হাই, আমি এখন আপনাদেরকে যে কাজটি করে দেখাবো সে ফোনটির মডেল রেডমি 9 পাওয়ার। ফোনটি আমার হাতে ডেট অবস্থায় পাইছি। আমি এখন আপনাদেরকে ডেট ওপেন করে দেখাবো। এই ফোনটির প্রবলেম হচ্ছে সিপিইউ 8-10-9 সেন্সোটে রানিং হয় না। এটার মূল প্রবলেম হচ্ছে সিপিইউ। আমি আপনাদেরকে দেখাবো সিপিইউ রিভলভ করে রান করে দেখাবো। সিপিইউ আসলে ওঠানোর জন্য যে প্রসেসিংগুলো করার দরকার আমি আসলে সেগুলো করে নিচ্ছি। আসলে সিপিইউটাও উপর থেকে ওঠানো যায়, যারা নতুন তাদের জন্য সমস্যা। আর যারা আমার মতো যারা পুরাতন আছে তাদের জন্য আসলে উপর থেকে, কারণ আমি টিনটা কেটে নিচ্ছি এই কারণেই, যারা নতুন আছে এরা আসলে দিকে বুঝতে পারে যাতে এদের জন্য সহজ হয়। প্রসেসিং প্রায় শেষের দিকে, হিটসিংটা কেটে নিচ্ছি ভালো করে, সুন্দর করে কেটে নিলাম। এখন মাদারবোর্ড স্ট্যান্ডে সুন্দর করে বসিয়ে নেব। মাদারবোর্ড স্ট্যান্ডে বসানো শেষ। আমি হিটসিংটা দিয়ে র্যামটা ঢেকে নিচ্ছি যাতে আমার আসলে র্যামের নিচে যাতে বল জড়ায় না যায়, গলে না যায়, লেগে না যায়। অনেক সময় লাগে না, তারপরেও সেফটি যাতে আমার দিতে পারে, কাজটা র্যামটা তোলা না লাগে। আমি পাশ থেকে আটা কেটে নিচ্ছি। আপনার আটা কাটার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে আশপাশের জন্য যে কম্পোনেন্টগুলো আছে উঠে না যায়। আমি সিপিইউটা এবার ওঠানোর জন্য পেঁয়াজ দিয়ে নিলাম। আমি সিপিইউটা এখন উঠাই ফেলবো। ওঠানোর জন্য যে আমি প্রসেসিং চলছে। আসলে সিপিইউটা ওঠানোর জন্য আপনাকে আসলে সুন্দর করে যাতে নিচে রাংটা গলে যায় সেই বুঝে তারপরে উঠাতে হবে, না হলে আপনাকে প্রিন্ট সহ উঠে চলে আসবে, ভিতর থেকে লেয়ারগুলো কেটে যায়, মিসিং হয়ে যাবে। তখন আপনি আরেকটা নতুন চ্যালেঞ্জের মুখে পড়বেন লেয়ারগুলো জাম্পারিং করার জন্য। এখন আমি আসলে পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে। আপনার পরিষ্কার করার ভিতরে অনেক কিছু, যারা অনেকে দেখি আমি ফোন পাই আসলে সিপিইউ রিভলভ করে তুলেছে, সবই সুন্দর করেছে, কিন্তু সে মাদারবোর্ডটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আটাগুলো সুন্দর করে রাং দিয়ে পরিষ্কার করে নিয়ে এই কারণে মিসিং হয়। তখন আমরা ওইগুলো সুন্দর করে করে আমি আবার রিভলভ করে দিই, তখন হয়ে যায়। অনেক যারা নতুন ইঞ্জিনিয়ার এই সমস্যাগুলো তারা পড়ে। আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব পরিষ্কার করে নেব সুন্দর করে। সোল্ডারিং উইক দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে, সোল্ডারিং উইক দিয়ে। কারণ সোল্ডারিং উইক দিয়ে আপনি যদি ভালো করে পরিষ্কার করে নেন মাদারবোর্ডটি, আপনার মাদারবোর্ডের যে প্রিন্টগুলো আছে, লেয়ারগুলো আছে, সব এক মাপ হয়ে যাবে। শেষ। এবার লিকুইড দিয়ে ধুয়ে নিচ্ছি সুন্দর করে। লিকুইড দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলাম যাতে কোনো ময়লা না থাকে। এবার আমি আইসিটা সুন্দর করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে রিভলভ করে নেব। দেখেন আমি কিভাবে সুন্দর করে পরিষ্কারটা করি। অনেকে আছে
আইসি পরিষ্কার করতে যে এমন ভাবে সোল্ডারিং আয়রন দিয়ে কাজটা করে যে আইসির আসলে লাইনগুলো প্রিন্টগুলো বেশিরভাগ সব একে যায়, তখন আবার ইভি লিকুইড দিয়ে ইভি আঠা দিয়া আবার আলাদা করা লাগে। সেই ক্ষেত্রে অনেক খেয়াল রাখতে হবে যাতে আইসিটা সোল্ডারিং আয়রন দিয়ে যাতে নষ্ট না হয়ে যায়। নতুনদের ক্ষেত্রে অনেক সমস্যায় পড়তে হয়, চ্যালেঞ্জে পড়তে হয়। আসলে একটু খেয়াল করলে এগুলো সমস্যায় পড়া লাগে না। আইসি পরিষ্কারের কাজ চলছে। আসলে কাজটা আমি আমার মতো করেই করি। আমি আসলে আইসি রিভলভ করছি 2009 সাল থেকে, যখন আসলে ফিউচার ফোন থেকে বাটন ফোন যাকে বলে, তখন থেকে সিপিইউ চেঞ্জ করছি আমি। মাঝে দীর্ঘ 5টি বছর আমি আসলে এই লাইন থেকে দূরে ছিলাম, তারপরে আবার শুরু করছি। আইসি আসলে পরিষ্কার শেষ, এবার আমি সুন্দর করে লিকুইড দিয়ে পরিষ্কার করে নেব। সুন্দর করে লিকুইড দিয়ে পরিষ্কার করা শেষ। এবার ডাইসি দিয়ে সুন্দর করে রিভলভ করে নেব পেস্ট দিয়ে। আমি আসলে বল করার জন্য সার্জিক্যাল টেপ মেরে নিই। সার্জিক্যাল টেপটা দিয়ে করলে আমার কাছে মনে হয় আমার কাছে ভালো হয়। অনেকে আছে টুইজার দিয়ে ঠেসে ধরে, যে যেমন পারে তার তেমন আসলে সে সেমন হয়ে করে, যার যেভাবে ভালো লাগে। আমি যে রিভলভ করছি, আমার রিভলভ করা শেষ। আমি এবার ডাইস থেকে আইসিটা বের করে নেব। আইসিটা বের করে নিলাম। আসলে আমার রিভলভটা হয়ে গেছে। এবার আমি সুন্দর করে আইসিটার মাদারবোর্ডে ইনস্টল করব। যারা নতুন আসলে তাদের রিভলভ করতে গেলে অনেক সময় ভেঙে যেতে পারে, সমস্যা নেই, আবার চেষ্টা করতে হবে। চেষ্টা করলে অবশ্যই হবে। আমি যখন নতুন শিখছিলাম তখন আমি 1 সপ্তাহ ধরে একই কাজ করছিলাম, শুধু রিভলভে। তখন আসলে স্প্রিং সেট ছিল, নোকিয়া সেট ছিল, চাইনি নেকটেল ছিল, তখন থেকে শুরু ম্যাক্সিমাস আমার এই রিভলভ জীবন। আমি ইনস্টল করছি আইসিটা, আপনাকে দেখেন কিভাবে আসলে করি। আমার কাজ প্রায় শেষের দিকে। আমার
সিপিইউ লাগানো শেষ। এবার আমার রান করে দেখবো আসলে কি অবস্থা। হ্যাঁ, অবশ্যই কাজ আমার হয়ে গেছে, ব্যাটারিতে চার্জ নাই। আর একটা ব্যাটারি লাগিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে ফোন ওকে, ফোন ওকে হয়ে গেছে। আল্লাহর রহমতে অবশেষে ফোনটা রান হয়ে গেছে। ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদেরকে।